তিনি রুকুতে গেলেন, আমি আয়েশা আমিও রুকুতে গেলাম। আল্লাহর নবী এত লম্বা রুকু করেছিলেন, আল্লাহর হাবিব এত লম্বা রুকু করেছিলেন, আমি আয়েশা আমার নাক দিয়ে রক্ত পার হওয়ার উপক্রম হয়ে গেল। হযরতে আম্মা জান আয়েশা বললেন, আমি যখন শুয়ে থাকি আমি দেখছি রাসূলুল্লাহ রুকু করেছেন। আমি আয়েশা মনে মনে ভাবছি যে আর রাসূলুল্লাহ রুকু করেছেন মানে এই মুহূর্তে আল্লাহর নবী সিজদা করবেন। তাই আমি আয়েশা রাসূলুল্লাহকে সিজদা করে দেওয়ার জায়গা করে দেওয়ার জন্য আমি আয়েশা পাটা গুটিয়ে নিলাম। কিন্তু আল্লাহর নবী এত লম্বা রুকু করতেন, ওই রুকুর ভিতরে আমি আয়েশা আবার পাটা আমার ঘুমিয়ে পড়তাম, পাটা লম্বা হয়ে যেত। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এবার সিজদায় চলে যেতেন, আমি আয়েশা আমার পায়ে তিনি চিমটি কাটতেন। আমি বুঝতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দেওয়ার সময় হয়ে গেছে। আমি আয়েশা তখন পাটা গুটিয়ে নিতাম, রাসূলুল্লাহর সিজদা করার জায়গা করে দিতাম। এমন রুকু আল্লাহর নবী করতেন। ও ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী যখন সিজদায় যেতেন, বিশ্ব নবী যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করতেন, এত লম্বা সিজদা আল্লাহর হাবিব করতেন। আমি আয়েশা মনে করতাম রাসূলুল্লাহ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূলুল্লাহ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল কোনো নড়াচড়া করতেন না, এত লম্বা সিজদা রাসূলুল্লাহ করতেন। আমি আয়েশা তখন কি করতাম, রাসূলুল্লাহর পা ধরে আঙুল ধরে নাড়া দিতাম। রাসূলুল্লাহ তখন তার অন্য আঙুল মোবারক গুলো নাড়াচাড়া দিত। তখন আমি আয়েশা বুঝতে পারতাম যে না না, রাসূলুল্লাহ এখনো দুনিয়ায় বেঁচে আছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের নামাজ আর আমাদের নামাজ বাবা কোনোদিন সমান হবে বা হ্যাঁ, কখনোই সমান হবে না, আর সম্ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নামাজ পড়তেন, এমন কিয়াম করতেন, এমন সিজদা করতেন, এমন রুকু করতেন। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবাদেরকে রাসূলুল্লাহর এই নামাজ সম্পর্কে জানিয়ে দিলেন যে আল্লাহর নবী এমন ভাবে ঘরের ভিতরে নামাজ আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আল্লাহর নবীর বিবি, ও আমাদের আম্মা জান আয়েশা, একটু দয়া করে বলো না আল্লাহর নবী তো ঘরের ভিতরে এইভাবে নামাজ পড়তেন, আর কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও নবী সাহাবীরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে থাকতেন, আল্লাহর নবী যখন বিবিদের সঙ্গে থাকেন, তখন বিবিদের হাতের কাজ রাসূলুল্লাহ করে দিতেন। রাসূলুল্লাহ বিবিদের সংসারের কাজগুলো রাসূলুল্লাহ করে দিতেন। ও ভাইরা আমার, বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের বিবিদের রান্নার কাজে সহযোগিতা করতেন, সংসারের কাজে সহযোগিতা করতেন। ও ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো কখনো নিজের জুতা মোবারক সেলাই করতেন। জোরে বলবেন না? হ্যাঁ, রাসূল কখনো কখনো নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন। হ্যাঁ, কখনো রাসূলুল্লাহ নিজের জামা সেলাই করতেন। হ্যাঁ, আমরা কেমন নবীর উম্মত! ও ভাই, তার নবী নিজের জামা নিজে সেলাই করতেন, নিজের জুতার ফিতা নিজে সেলাই করতেন, আম্মা জানদের কাজে সহযোগিতা করতেন। কথা বুঝতে পেরেছে কি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আব্বা? হ্যাঁ, বাইরে আমার
এশার নামাজ পড়ে চলে এলেন। এশার নামাজ পড়ে যখন এসেছে রাসূলুল্লাহর বিবিরা সব এক জায়গায় হয়ে গেছে। এক জায়গায় হয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু দয়া করে বলুন আমাদের মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? কি প্রশ্ন করেছে বাবা? রাসূলের বিবিরা রাসূলকে প্রশ্ন করছেন, হুজুর আমরা যে আপনার 8 জন 9 জন 10 জন 11 জন বিবি আছি, আমাদের মধ্যে সবচেয়ে ভালোবাসেন কাকে আপনি বলতে হবে। কথা বুঝতে পেরেছেন বাপ? ভাইরা আমার, প্রশ্নটার জবাব কঠিন না সহজ বাপ? কঠিন। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী যদি এখন বলে, ও আমার বিবি শোনো, তোমাদের ভিতরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আয়েশাকে, ও ভাই ভাই আয়েশা ছাড়া আর বিবিরা রাগ করবে না? করবে না? হ্যাঁ, আমাদের বিবিরা নয় রাগ না করবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? রাগ হবে কি না? বাইরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী যদি বলে আমি উম্মে মাইমুনাকে বেশি করে ভালোবাসি, ও ভাইরা আমার আর বিবিরা রাগ করবে কি করবে না? আল্লাহর নবী যদি বলে আমি উম্মে সালামাকে বেশি করে ভালোবাসি, আর বিবিরা রাগ করবে কি রাগ করবে না? একটু দয়া করে বলো। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর সম্পর্কে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? এই আয়াতটা অনেকবার আপনারা শুনেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? বাইরে আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ করে প্রেরণ করেছি, করুণা করে প্রেরণ করেছি। আমার নবী কাউকে কষ্ট দেয় না, আমার নবী কাউকে মনে ব্যথা দেয় না। ও ভাইরা আমার, একটু দয়া করে বলো না, এখন যদি আয়েশার নাম রাসূলুল্লাহ করেন আর বিবিরা কষ্ট পাবে? আল্লাহর নবী যদি বলেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম যদি করেন আর বিবিরা কষ্ট পাবে? ও ভাইরা আমার নবী তো কাউকে কষ্ট দেবে না, কাউকে কষ্ট দিতে চান না। তাই আল্লাহর নবী বললেন, ও বিবিরা, এ জবাব এক্ষুনি দেব না, এ জবাব কাল সকালে তোমাদের দেব। কখন দেব? কাল সকালে দেব। হ্যাঁ, এখন আর দেব। বাইরে আমার রাসূল বলতেছে কি জবাব দেওয়া যায়, কি জবাবটা দেওয়া যায়? হ্যাঁ, আল্লাহ রাসূল খানিক বাজারে গেলেন, খানিকটা খেজুর ক্রয় করলেন। দেখেন বিবিদের সাথে রাসূল কেমন আচরণ করছে। আর আমরা তো দুবেলা ধরে লেট হই। কথা বুঝতে পারেন? নুন যদি তরকারিতে একটু নুন বেশি করে দেয় তাহলে একেবারে রক্ত যেন মাথায় উঠে যায়। কি বাবা, খুব খারাপ কথা বলতেছি বলে বলে? হ্যাঁ, যদি লবণ একটু বেশি হয় তা পার রক্ত আর মাথায় উঠে যায়, একেবারে তালাক না দেওয়া পর্যন্ত আমরা মানে ধৈর্য ধরতে পারি না। আহা, আমার নবীকে এই আচরণ ছিল। হ্যাঁ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী বিবিদের সঙ্গে কেমন আচরণ করেছেন, নারীদের সঙ্গে কেমন আচরণ করেছেন, আল্লাহর নবী নিজের বিবিদের সঙ্গে কেমন আচরণ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে গ্লাসে পানি খাই, আল্লাহর নবী আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি খায়, আল্লাহর নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খায়। আমি আয়েশা বলছি, আমি আয়েশা বলছি, আমি গোশত চিবিয়ে আমি যখন হাড়গুলো ফেলে দিতাম, আল্লাহর নবী ওই হাড়টা নিয়ে নিজে আবার খেতেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত ভালোবাসা আল্লাহর নবী দিয়েছিলেন। ও ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে চলে গেলেন, কিছু খেজুর ক্রয় করলেন। জবাব তো দিতে হবে। কি প্রশ্ন বাবা, একটুখানি বলুন, প্রশ্নটা সবার কাছে শুনুন। হ্যাঁ, কোন বিবিকে ভালোবাসেন? হ্যাঁ, মনে আছে তো সবার? মনে আছে তো বাবা? আমি ভোর রাত্রি একটু জাগিয়ে রাখতে হবে, আপনাদের সঙ্গে কথা বলতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? নাই তো সব ঘুমিয়ে পড়বে। কথা বলতে হবে আপনাদের সাথে। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার বাজারে চলে গেলেন। বাজারে যেয়ে কিছু খেজুর ক্রয় করলেন। ও বাবারা বাবারা, খেজুর ক্রয় করলেন। খেজুর ক্রয় করার পরে এবারে একজন বিবির ঘরে চলে গেলেন, জয়নাবের ঘরে চলে গেলেন। জয়নাবের ঘরে গিয়ে বলছে, ও বিবি শোনো শোনো, এই খেজুরটা তুমি নাও, আর এই খেজুরটা তুমি নাও, এই খেজুরটা তুমি নাও। তবে আমি যে তোমাকে খেজুর দিয়েছি, তুমি যেন কারোর সঙ্গে বলবে না, খবরদার কারোর সঙ্গে যেন গল্প করবে না। বাইরে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী এবারে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সালামার ঘরে যেয়ে বলছে, ও উম্মে সালমা, এই নাও খেজুর, খেজুরটা তুমি খাও। তবে তোমাকে যে খেজুর দিয়েছি, তুমি যেন কারোর সঙ্গে গল্প করবে না। হযরতে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। উম্মে মাইমুনাকে ডেকে বললেন, ও মাইমুনা, এই নাও তুমি একটু খেজুর নাও একটা। তবে তোমাকে যে রাতের অন্ধকারে গোপনে যে খেজুরটা দিয়ে গিয়েছি, তুমি যেন আর আমার অন্য বিবিদের সঙ্গে যেন গল্প করবে না। এবারে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। আয়েশার ঘরে আল্লাহর নবী দিয়ে বলছে, আয়েশা গো, ও আয়েশা, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় মহব্বত করি। তবে কথা তো সবার সঙ্গে বলা যাবে না। ও আয়েশা, এই নাও খেজুরটা নাও, খাও। তবে তোমাকে যে খেজুর দিলাম, তুমি যেন কারোর সঙ্গে গল্প করো না। আল্লাহর নবীর যত বিবি ছিল সব সবার ঘরে প্রবেশ করলেন এবং সকলের হাতে খেজুর দিলেন। সকালবেলা হলো, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজ পড়ে রাসূলুল্লাহ যখন ঘরে ফিরে এলেন, বিবিরা আবার রাসূলুল্লাহকে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো আমাদেরকে বলেছিলেন জবাব দেবেন যে আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি বললেন ফজরের নামাজ পড়ে এসে আগামীকাল বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই অপেক্ষায় আছি, এখন আপনি আমাদের জবাবটা দেন। আপনি আমাদের জবাবটা দেন, আমরা তো সেই অপেক্ষায় বসে আছি। ও ভাই, আল্লাহর নবী কি জবাব দিয়েছিল? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, কাল রাত্রে যার হাতে আমি খেজুর দিয়েছি, আমি রাসূলুল্লাহ সবচেয়ে তাকে বেশি ভালোবাসি। জোরে হবে না? আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমাকে খেজুর দিয়েছিল, তাহলে রাসূল সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন। হযরতে উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন যে রাসূলুল্লাহ আমাকে খেজুর দিয়েছিল, তাহলে রাসূল মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ও ভাইরা আমার, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি ভাবছেন রাসূল তো আমার হাতে খেজুর দিয়েছিল, তাহলে রাসূল আমাকে বেশি ভালোবাসে। ও ভাই, একটু দয়া করে বলবেন, সব বিবির হাতে রাসূল খেজুর দিয়েছিলেন, সব বিবি ভাবছে রাসূল মনে হয় আমাকে বেশি ভালোবাসে না। এখন বলুন তো দেখি, আল্লাহ রাসূল কি কোন বিবির অন্তর কি কষ্ট দিয়েছে? একটু কথা বলুন, কষ্ট দিয়েছে? কত সুন্দর হিকমত রাসূল খাটিয়েছে, কত সুন্দর হিকমত আল্লাহর নবী খাটিয়েছে। ভাইরা আমার, বিবিদের সঙ্গে কি আচরণ করেছেন, বিবিদের সঙ্গে কি রূপ ব্যবহার করেছেন। ভাইরা আমার, রাসূল বলেছেন, যার হাতে আমি খেজুর দিয়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূল সকলের হাতে খেজুর দিলে রাসূল সকলকে বেশি ভালোবাসেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা
আমি যে কথা বলছিলাম নামাজের কথা বলছিলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সুন্দর নামাজ পড়েছেন, এমন ঘরে ইবাদত বন্দেগী করেছেন ভাইরা আমার, তা যদি বর্ণনা করা যায় ভাইরা আমার বলে শেষ করা সম্ভব হবে না। কিন্তু আমরা শুনে 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 আমাদের কানগুলো ভোঁতা হয়ে গেছে, আমাদের কানগুলো কালা হয়ে গেছে, কিন্তু এখনো আমরা রাসূলুল্লাহ থেকে আমরা এই শিক্ষা এখনো গ্রহণ করতে পারলাম না। এটা আমরা খুবই দুঃখের কথা, খুবই মানে কষ্টের কথা, ব্যথার কথা, বেদনার কথা যে এখনো আমরা রাসূলুল্লাহ আদর্শকে অনুসরণ করতে পারলাম না। ভাইরা আমার, বাবাজি মুসলমানেরা শুনে রেখে দিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার বড় অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমার বড় অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর হাবিব আমার অসুস্থ হয়ে গেলেন। মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেল, মদিনার মসজিদে আযান হয়ে গেল। ও ভাইরা আমার, নবীজি আয়েশার ঘরে শুয়ে আছেন। নবীজির কখনো হুঁশ আসে, আবার নবীজির কখনো হুঁশ চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যেতে পারেন না। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়তে যেতে পারে না। ও ভাইরা আমার, বাবাজিরা, রাসূলুল্লাহর মিম্বার আর রাসূলুল্লাহর বাড়ি খুবই একটা দূরত্ব নয়। যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়াতেন বাবা, সেই মেম্বার আর রাসূলুল্লাহর হুজরা খুব একটা দূরত্ব নয়। কতটা দূরত্ব না, মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত। জোরে বলুন, মা মিন বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূলের ঘর হুজরা মুবারক আর মেম্বার, রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন এই মেম্বার আর রাসূলের ঘর এর মাঝখানে যে খালি জায়গাটা এটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন এই মিম্বরের ভিতরে এই খালি জায়গাটায় যে নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ পড়বে, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাকের নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ আদায় করলো। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই, যে লোকটা নবীর বাড়ির রওজা, এই নবীর মেম্বার আর নবীর বাড়ির মাঝখানে যে রিয়াজুল জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে যে নামাজ পড়বে আল্লাহ রাসূল বলছেন সে যেন দুনিয়ার জমিনে স্বয়ং খোদার দয়ার জান্নাতের ভিতরে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, যে কথা বলছিলাম, এখন মদিনার মসজিদে আযান হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আল্লাহর নবী বড় অসুস্থ, কখনো হুঁশ আসছে, কখনো হুঁশ চলে যাচ্ছে। আল্লাহর নবী আর মদিনার মসজিদে যেতে পারছেন না। সাহাবীরা রাসূলুল্লাহর জন্য অনেক সময় অপেক্ষা করছেন, আল্লাহর নবীর জন্য অনেক সময় অপেক্ষা করছেন। ভাইরা আমার, অনেক সময় অপেক্ষা করছেন। অনেক সাহাবী রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন।